এদিকে এসএসসি সময়সূচি বিষয়ে সতর্ক করলো ইসি। কেন করলো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব এই রিপোর্টের মাধ্যমে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সময় ফেব্রুয়ারি মাসে এসএসসি বা এসএসসি পরীক্ষার সময়সূচি দিলে তা যেন নির্বাচন তারিখের সঙ্গে না মিলে যায় সেই দিকে সতর্ক থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। গতকাল এ তথ্যটি জানিয়ে তিনি সচিব আক্তার হোসেন জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারিতে আয়োজন করতে কমিশনকে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। নির্বাচন প্রস্তুতি অংশ হিসাবে নির্বাচন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয়ে সভা করে ইসি। সভা শেষে ইসি সচিব এইসব কথা বলেন। ইতিমধ্যেই রাজনীতির যারা করতেছে রাজনৈতিক দলগুলো তারা ইতিমধ্যে বিস্মিত হচ্ছে, কারণ নির্বাচন হবে কিনা সে বিষয়ে কখনো কোনো তথ্য জানা যায়নি। কেননা নির্বাচন নিয়ে একটি ধূমরা তৈরি হয়েছে। জুলাই সনদ যখন বাস্তবায়ন করা হয়েছে, সই করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে, সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সভা শেষে নির্বাচন সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোট কেন্দ্রের লজিস্টিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সমকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সভায় 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বিভিন্ন সেক্টরের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভা শেষে ইসি সচিব বলেন, কমিশন ভোট কেন্দ্র স্থাপনা, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলো নজরে নিচ্ছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ভোট কেন্দ্র এবং সেখানে যাওয়া রাস্তা মেরামত ও সংস্কার অনুরোধ জানিয়েছি। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগে থেকে এইসব কেন্দ্রের প্রবেশ ক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নির্বাচনী কাজে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেভাগে প্রস্তুত করে রাখেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগের প্রসঙ্গে আক্তার আহমেদ বলেন, ইসি প্রিসাইডিং অফিসার, সহকারী অফিসার, পোলিং কর্মকর্তা একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করেছে। এতে সরকারি স্কুল, কলেজ শিক্ষক এবং সরকারি ব্যাংক কর্মকর্তারাও থাকবেন। আমরা চাই নিরপেক্ষ এবং দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভোট গ্রহণ নিশ্চিত করতে হবে। ইসি আরও বলেন, সভায় পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা বিস্তারিতভাবে তাদের তথ্য কথা জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটের দিন প্রতিটি উপজেলা এবং প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়েও ক্লাস্টার ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে। এইসব টিমের একজন চিকিৎসক, একজন নার্স ও প্রয়োজনীয় ওষুধ থাকবে।